ফাজানের নীতি, বিজ্ঞানী ফাজান দুইটা নীতি প্রণয়ন করছে, তিনটে আছে, আমরা দুইটা শিখবো, শিখার পরে আমরা এটার ব্যাখ্যাটা দিব। প্রথম কথা হলো ক্যাটায়নের আকার যত ছোট, ক্যাটায়ন আমরা ধরে রাখি সোডিয়াম, নাকি সোডিয়াম ক্যাটায়ন, এটা ক্যাটায়ন না? তাহলে ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র, মনে করলাম এটা ক্যাটায়ন, আর তার সাথে কি লিখছে অ্যানায়নের আকার যত বড়, তাহলে অ্যানায়ন চিন্তা করি এটা, তাই না? অ্যানায়ন এটা যত বড়, ক্যাটায়নের আকার যত ছোট হবে অ্যানায়নের আকার যত বড় হবে, তার পোলারায়ন তত বেশি হবে, মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। তোমরা এখন এর সাথে এটা লেখার পরে লেখো যে তার পোলারায়ন বেশি হবে, তার পোলারায়ন তত বেশি, আর পোলারায়ন যার যত বেশি তার সমযোজী ক্যারেক্টার মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি। এই কথাটা একটু মুখস্থ না, ঠোঁটস্থ রাখতে হবে যে ক্যাটায়নের আকার যত ছোট হবে অ্যানায়নের আকার যত বড় হবে তার পোলারায়ন তত বেশি, অর্থাৎ সমযোজী ক্যারেক্টার বা সমযোজী বৈশিষ্ট্য বেশি। সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে আয়নিক বৈশিষ্ট্য কম, যার সমযোজী বৈশিষ্ট্য বেশি তার আয়নিক বৈশিষ্ট্য তত কম। এবার মুখস্থ রাখো ক্যাটায়নের চার্জ যত বেশি, ক্যাটায়নের চার্জ, যেমন চার্জটা দেখো সোডিয়ামের 1+ হয়, ম্যাগনেসিয়ামের 2+ হয়, অ্যালুমিনিয়ামের 3 পজিটিভ হয়, চার্জ কি বৃদ্ধি পাচ্ছে না? ক্যাটায়নের চার্জ যত বেশি অ্যানায়নের চার্জ যত বেশি, অ্যানায়ন বলতে দেখো এটা কি হয়, ক্লোরাইড কি নেগেটিভ, অক্সিজেন কি হয় উৎসব 2 নেগেটিভ, নাইট্রাইটে কি হয় 3n মানে n3 নেগেটিভ, নাকি? তাহলে কি চার্জ বেশি হয়ে যাচ্ছে না 1 2 3? তাহলে বলো ক্যাটায়নের চার্জ যত বড় বা বেশি অ্যানায়নের চার্জ যত বেশি তাদের পোলারায়ন তত বেশি, অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্য বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি। তো এটা শিখে আমরা কি করব? তোমাদের প্রশ্ন হলো এমন, এর নাম কি দিব আমরা? অদ্রিজা এর নাম কি হবে? এটা হলো ফেরাস ক্লোরাইড উৎসব, এটা ফেরিক ক্লোরাইড। কেন? আয়রনের যোজনী কম প্রদর্শন করছে, আয়রনের যোজনী কত 2, এখানে 3, তাহলে হবে ফেরাস ক্লোরাইড আর ফেরিক ক্লোরাইড। এই যে দুইটা ক্লোরাইড দুইটা কি FeCl2 and FeCl3, এদের মধ্যে কার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি? কার? ওয়ালাইকুম আসসালাম। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি। প্রশ্ন কিন্তু অজস্র, বই আছে তোমাদের কাছে, তোমরা বইয়ের যদি লাস্ট দেখো তাহলে লাস্টে দেখো কত প্রশ্ন পাবে, সব বোর্ড প্রশ্ন। দেখো FeCl2 এর গলনাঙ্কে ও স্ফুটনাঙ্ক Fe3 অপেক্ষা বেশি কেন? অ্যানায়ন দ্বারা ক্যাটায়নের পোলারায়ন হয় না কেন? পোলারিটি পোলারায়নের মধ্যে পার্থক্য। এবার দেখো FeCl2 অপেক্ষা FeCl3 গলনাঙ্ক কম কেন? ঠিক আছে, এই যে দেখো পোলারিটি পোলারায়ন নিয়ে ফাজানের নীতি যতগুলো আছে, যে সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা কিউপ্রাস ক্লোরাইডের গলনাঙ্ক কম কেন? ঠিক আছে, এইচএফ এবং পানির মধ্যে এইচএফ অধিক পোলার কেন? সবগুলোই ফাজানের নীতি অনুসারে করব। তো এখন প্রশ্ন হলো এখানে আসো যে ফেরাস ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইডের মধ্যে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি? এখন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তোমরা 9-10-এ শিখছো কিনা, যে যার আয়নিক যৌগ মানে যদি আয়নিক যৌগ হয় আর সমযোজী যৌগ হয়, আয়নিক যৌগটা কোন বন্ধনের মাধ্যমে হয়? আয়নিক বন্ধনের মাধ্যমে। আয়নিক বন্ধনটা হয় কাদের মধ্যে? আয়নিক বন্ধনটা হয় কার কার? এটার নাম কি? এটার নাম কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়ামটা কি ধাতু, ক্লোরিন অধাতু। যদি ধাতু আর অধাতু মিলিয়ে বন্ধন গঠিত হয় তাহলে তাকে বলা হয় আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন। এবার তাকাও এর নাম কি? H2O, পানি। পানির মধ্যে কোন বন্ধন আছে? সমযোজী। কেন? হাইড্রোজেন ও পিওর অধাতু, অক্সিজেন ও পিওর অধাতু, অধাতু অধাতু মিলে যে বন্ধন হয় তাকে কি বলা হয়?
সমযোজী বন্ধন। ক্লিয়ার? এবার আসো, আয়রন কি ধাতু না অধাতু? আয়রন ধাতু। আয়রন ক্লোরাইড, ক্লোরিন কি অধাতু, তাহলে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন। এই দুইটার মধ্যে প্রশ্ন হলো, যারা সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। আমি যদি বলি যে এই কলম আর এই কলমের মধ্যে কোনটার দাম বেশি, তোমরা কেউ কোনটা বলবে? এটার দাম বেশি, এটার দাম। প্রশ্ন হলো যে যে কোনো আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক চেয়ে বেশি। ওকে, তাহলে এই দুইটার মধ্যে তো দুইটাই স্যার আয়নিক বন্ধন, তাহলে সমযোজী কোনটা? এবার চিন্তা করতে হবে, দুইটার অ্যানায়ন কি? দুইটার অ্যানায়ন সেম। দুইটার অ্যানায়ন সেম, তাহলে অ্যানায়ন আমরা বাদ দেব। এবার ফাজানের নীতি চলে যাও। ক্যাটায়ন কি? আয়রন। ক্যাটায়ন আয়রন। একটু ভালো করে বুঝো কিন্তু, এখানে ক্যাটায়ন অ্যানায়ন সেম, তাহলে দুইটা অ্যানায়ন বাদ দিলাম। ভিন্ন কি? ক্যাটায়নও তো সেম স্যার, আয়রন আয়রন, কিন্তু ক্যাটায়নের সেম হলো ক্যাটায়নের চার্জ কত এখানে? 2+। এখানে তাহলে কি বলা হয়েছে? ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ যত বেশি, তাহলে দুই ক্যাটায়নের মধ্যে কার চার্জ বেশি? 3। এটার চার্জ, চার্জ বেশি হলে কি বলছে? পোলার আয়ন তত বেশি। দ্যাট মিনস সমযোজী ক্যারেক্টার বা সমযোজী বৈশিষ্ট্য বেশি। সমযোজী বৈশিষ্ট্য তাহলে এর চেয়ে বেশি, তাহলে আয়নিক ক্যারেক্টার কে বেশি হবে? এর আয়নিক বৈশিষ্ট্য বেশি, এর কম। তাহলে এবার বলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এর কি হবে? তাহলে কম, এর বেশি। এর কম, এর বেশি। তাহলে একটা প্রশ্ন পেয়ে গেলে যে দুইটার মধ্যে তাহলে কোনটা আয়নিক যৌগ বেশি হবে? এটা না এটা? এইটা। কেন? আমরা দেখতে পাচ্ছি দুটি ভিন্ন যৌগে দুইটারই ক্যাটায়ন ভিন্ন না একই? একই। অ্যানায়ন দুইটারই সেম, কিন্তু ক্যাটায়নের চার্জ দুইটার মধ্যে একটার কম একটার বেশি। আমরা জানি যার চার্জ যত, ক্যাটায়নের ক্ষেত্রে যার চার্জ যত বেশি তার পোলার আয়ন তত বেশি, মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি, আর সমযোজী বৈশিষ্ট্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। অতএব এই ফেরিক ক্লোরাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, আর এটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। ওকে, একটা তো ফাজারের নীতি শিখলাম। এবার আমরা অ্যানায়ন ভিন্ন দিয়ে করি নাকি? সোডিয়াম ক্লোরাইড, এটা এর নাম কি? সোডিয়াম ক্লোরাইড। এটাও লবণ, এটাও লবণ। এই দুইটা লবণের মধ্যে, দুইটা লবণের মধ্যে কোনটা আয়নিক যৌগ বেশি? কিভাবে বুঝবো? আয়নিক, ধাতু অধাতু, ধাতু অধাতু। ক্লিয়ার স্যার? দুইটাই তো অধাতু, সরি আয়নিক যৌগ। এর মধ্যে কোনটা বেশি আয়নিক যৌগ? ক্যাটায়ন কি দুইটারই সেম, ক্যাটায়ন নিয়ে আমরা কোনো কথা বলবো না। এবার চলে যাবো অ্যানায়ন। অ্যানায়নের কথা কি ছিল? অ্যানায়নের আকার যত বড়, অ্যানায়নের, ক্লোরিনের আকার বড় না ফ্লোরিনের আকার বড়? ক্লোরিনের আকার বড়, তাহলে ক্লোরিনের আকার মনে করলাম বড়, ফ্লোরিনের আকার, তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি এটার সমযোজী বৈশিষ্ট্য বেশি, পোলার আয়ন বেশি। আবার চার্জের বেলা কি আছে? অ্যানায়নের চার্জ যত বেশি, চার্জ ক্লোরিনের চার্জ এবং ফ্লোরিনের চার্জ কি একই না? দুইটা একটা ইলেকট্রন গ্রহণ করে এক এক হবে না? তাহলে চার্জ সমান, তাহলে কোন প্রসঙ্গে যাব আমরা? তখন আকার। তাহলে চলে যাব অ্যানায়নের আকার। চার্জ যেহেতু সেম বাদ দিয়ে দিলাম, ক্যাটায়ন যেহেতু সেম বাদ দিয়ে দিলাম, তখন আমাদের অ্যানায়ন নিয়ে কথা হবে। অ্যানায়নের কোনটা আকার দেখতে পাচ্ছি আমাদের বড় আর ছোট, তাহলে অ্যানায়নের আকার যত বেশি হবে তার পোলার আয়ন তত বেশি হবে, তার সমযোজী তত বেশি হবে, অর্থাৎ তার আয়নিক বৈশিষ্ট্য কমে যাবে। তাহলে এটা আকার বড়, তাহলে সমযোজী বৈশিষ্ট্য বেশি, তাহলে এটার হলো কি হবে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে, আর এটা বেশি হবে। এইভাবে তোমাদের যতগুলো প্রশ্ন আছে বোর্ড প্রশ্ন, তোমরা বসো এখানে, ওটা একটু হটিয়ে দাও। হ্যাঁ লেখো, পটাশিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে, পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে, হ্যাঁ, পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়ামের মধ্যে কোনটি অধিক আয়নিক? কোনটি অধিক আয়নিক?
পটাশিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি অধিক আয়নিক? কিভাবে ব্যাখ্যা দিবে এখন? প্রথমে তাকাও, অ্যানায়ন সেম, কারণ ক্লোরিন ক্লোরিন, ক্লোরাইড ক্লোরাইড বাদ দিয়ে দিলাম, অ্যানায়ন হিসাব বাদ দিয়ে এবার চলে যাও ক্যাটায়নের। ক্যাটায়নের পটাশিয়ামের চার্জ কত? 1, ক্যালসিয়ামের চার্জ 2। তাহলে চার্জ নিয়ে কথা বললেই হবে। আমরা চার্জের ব্যাপারে কি জানি? ক্যাটায়নের চার্জ যত বেশি, ক্যাটায়নের চার্জ যত, তাহলে কি পটাশিয়াম থেকে ক্যালসিয়ামের চার্জ বেশি, তাহলে এই যৌগের কি হবে? পোলার আয়ন, সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, তাহলে আয়নিক বৈশিষ্ট্য কম। তাহলে আয়নিক বৈশিষ্ট্য কার বেশি? পটাশিয়াম ক্লোরাইড। গাইড আছে তোমাদের কাছে? একটা গাইড বের করে এই ফাজানের নীতি টাইপের প্রশ্নগুলো সবাই যার যার মতন করে দেখো, দুই একটা, এটা তো করেই দিলাম।